বিক্রি হয় লক্ষ লক্ষ হাজার হাজার টাকায়, কিন্তু নির্বাচনের সেই সমস্ত বাজারে মানুষ বিক্রি হবে মাত্র এক কাপ চায়ের দামে। কথা বলুন ঠিক কিনা? যারা 1000 টাকার বিনিময়ে এক কাপ চার বিনিময়ে নিজের ভোটটা, নিজের সিদ্ধান্তটা পরিবর্তন করবে, এরা হলো ছাগলের চেয়েও রাম ছাগল। কথা বলুন ঠিক কিনা? ফজরের নামাজের পরে তার সাহাবীদেরকে বলতেছিলেন, কাফেরদের কাছে যখন এই ঘটনা চলে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও এই ঘটনা শুনেন নাই। তখনকার যুগের বড় বড় কাফেররা আবু বকরের কাছে গেল আর বলল, হে আবু বকর, তুমি কি শুনেছো? বলে কি? যে তোমার নবী নাকি আজকে রাতের মধ্যে 1 আসমান 2 আসমান 7 আসমান পর্যন্ত গেছেন এবং আল্লাহ তাআলার লৌহ কুরসি কলম জান্নাত জাহান্নাম দর্শন করেছেন, করার পরে আবার অল্প সময়ের মধ্যে তিনি পৃথিবীর মধ্যে এসেছেন। তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ, আমার রাসূল যদি এই কথা বলে থাকে তিনি সত্য বলেছেন। সুবহানাল্লাহ, আমি এটা অকপটে স্বীকার করে নিলাম, মেনে নিলাম, বিশ্বাস করে নিলাম, আমার রাসূলের মাধ্যমে এটা সম্ভব। আবু বকর তখন ছিলেন শুধুমাত্র আবু বকর। আবু বকর তখন এই মেরাজের ঘটনাকে অকপটে স্বীকার করে নিলেন, কোন প্রকার কিন্তু রাখলেন না। আল্লাহ তাআলা এবং তার রাসূল তার নামের পরে লকব লাগাই দিলেন সিদ্দিক। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রজব মাস সম্মানিত হওয়ার আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসে আরো একটি ঘটনা ঘটিয়েছেন। আরো একটি কি বলেছেন? আরো একটি ঘটনা ঘটিয়েছেন। সেই ঘটনার নাম হলো মেরাজ। ঘটনার নাম কি? সেই ঘটনার নাম হলো মেরাজ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এই রজব মাসে একটা রাতের মধ্যে, লাইলান, রাতের অল্প কিছু সময়ের মধ্যে তার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নিয়ে গিয়েছেন? কোথায়? বাইতুল মুকাদ্দাস থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন। সেটা হলো রজব মাসে একটি রাতে। কথা বলুন ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে, প্রিয় রাসূলকে অলৌকিক একটা ঘটনা ঘটিয়েছেন, যেটার নাম হলো মেরাজ। আপনার আমার কিন্তু সেটা বিশ্বাস করা অনেক কঠিন। কথা বলুন ঠিক কিনা? তবে যারা বিশ্বাস করবে তারা হলো মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজের ঘটনা যখন তিনি পরম বিশ্বাসী, চরম বিশ্বাসী, সেদিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের পরে সিদ্দিক লাগানো হয়। কি লাগানো হয়? সিদ্দিক লাগানো হয়। আমি ওই সমস্ত ভণ্ডদেরকে, মুরতাদদেরকে, ওই সমস্ত কাফেরদেরকে, বেঈমানদেরকে, নাস্তিকদেরকে জানাই দিতে চাই, যারা রাসূলের মেরাজকে বিশ্বাস করে না, কি করে না, বিশ্বাস করে না, তাদেরকে একটি উদাহরণের মাধ্যমে বলে দিতে চাই। দেখবেন যখন বাংলাদেশের সরকার গঠন হয়, কি গঠন হয়? যখন বড় বড় এমপিরা থাকে, মন্ত্রীরা থাকে, তখন সরকারি খরচে কিন্তু তারা কোথায় যায়? বিদেশ ভ্রমণে যায়। কথা বলুন ঠিক কিনা? বিদেশ ভ্রমণ করে আমাদের চেয়ারম্যানেরা, এমপিরা। শুধু তাই নয়, সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তারা বড় বড় ট্যুরে তারা যায়। এই জন্যই যায় তারা যেন বিদেশের ওই সমস্ত আলিশান অবস্থা দেখার পরে, বিদেশের প্রাচুর্য দেখার পরে, বিদেশের আদর্শ সভ্যতা দেখার পরে বাংলাদেশে আসার পরে তারা যেন সেই সমস্ত কালচারগুলো তাদের প্রতিনিধির সাথে আলোচনা করতে পারে। কথা বলো ঠিক কিনা? বাংলাদেশের বড় বড় এমপিরা, মন্ত্রীরা বিদেশ ভ্রমণ এই জন্যই করে, যাতে করে বিদেশি যে সমস্ত কালচার রয়েছে, আদর্শ রয়েছে বাংলাদেশের, তাদের পাবলিকের কাছে, জনতার কাছে এসে যেন বলতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন হলেন মালিক, তার শ্রেষ্ঠতম হলো রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলা তার রাসূলকে মেরাজ করিয়ে জান্নাত জাহান্নাম, লৌহ কলম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান দেখাবেন না। এটা কি হয় নাকি? এটা কি হয়? আল্লাহর শ্রেষ্ঠ রাসূল, সেরা রাসূল, রাসূলদের মধ্যে রাসূল,
ওই রাসূল আল্লাহ তাআলার কুদরত দেখবে না, এটা কি হয় কিনা? এটা হতে পারে না। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ নামক একটি ঐতিহাসিক ঘটনা ঘটিয়ে পৃথিবীবাসীকে যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচক্ষে দর্শন করে এসেছেন এমন সত্য ঘটনা যেন পৃথিবীর সামনে প্রকাশ করতে পারে, এই জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? মেরাজ নামক এই ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই সমস্ত নাস্তিকরা বিশ্বাস করবে না, তাদেরকে তাকাইতে বলো কোরআনের দিকে। সূরা বানী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতের দিকে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। মহান পবিত্র মহিয়ান, সমস্ত প্রকার অলসতা থেকে যিনি দূরে, সমস্ত প্রকার অকর্মা থেকে যিনি দূরে, পবিত্র যিনি, তিনি হলেন সেই আল্লাহ, সেই মহান সত্তা। সেই সত্তা কিন্তু এই ঘটনা ঘটিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? সেই সত্তা এই ঘটনা ঘটিয়েছেন। তাহলে এই ঘটনা কি অস্বীকার করার মতো নাকি? অস্বীকার করার মতো না। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে পবিত্র মাস চলতেছে, রজব মাস। একটি আমল, সেটার নাম কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা এই আমলটা বেশি বেশি করব। কথা বলুন ঠিক কিনা? এবং এই মাসে আল্লাহর রাসূল মেরাজের ঘটনা ঘটিয়েছে। আল্লাহ তাআলা তিনি রাসূলের মাধ্যমে মেরাজ নামক ঐতিহাসিক ঘটনা ঘটাইছেন। অতএব এই মাসের মধ্যে আমরা কি করব না? কোনো প্রকার পাপ কাজ করব না। কথা বলুন ঠিক কিনা? কোনো প্রকার পাপ কাজ করব না। আমরা দেখতে পাই বর্তমান মাস চলতেছে রজব মাস, বর্তমান মাস চলতেছে মহামার্জিত মাস, অথচ এই মাসের খবর নাই। 31st নাইট উদযাপন করার জন্য আমার যুবকেরা বাজারে বাজারে পায়তারা লাগাইছে। কথা বলো ঠিক কিনা? অথচ আজকের এই কসিরউদ্দিন আহমেদ মাদ্রাসার যে মহামান্বিত গৌরব বর্ধকময় যায় জলসার আয়োজন করেছে, এটা বাদ দিয়ে আমরা দেখতেছি এখনো মানুষ যারা বাজারে বাজারে ঘুরে, তাদেরকে আমরা আহ্বান জানাবো বাজার ত্যাগ করুন, বরকতময় সামিয়ানার নিচে আসুন। কথা বলুন ঠিক কিনা? এই বাজার তো থাকবে, এই বরকতময় সামিয়ানা থাকবে না। কথা বলুন ঠিক কিনা? শুধু এই বাজারই থাকবে না, আমরা দেখতেছি কিছুদিন পরে নির্বাচনের নামে আরো একটি বাজার কায়েম হবে, যেই বাজারে মানুষ বেচা কিনা হবে। কি বেচা কিনা হবে? মানুষ বেচা কিনা হবে। দুঃখ আর আফসোসের সাথে বলি, আজকের বাজারে শুধু ছাগল বিক্রি হয়, ভেড়া বিক্রি হয়, গরু বিক্রি হয়, কিন্তু নির্বাচনের বাজারে মানুষ বিক্রি হবে। কথা বলুন ঠিক কিনা? 500 টাকা, 1000 টাকা যারা বিক্রি হবে তারা ইমানদার না। কথা বলুন ঠিক কিনা? যারা বিক্রি হবে তারা ছাগলের চেয়েও ছোট, গরুর চেয়েও নিকৃষ্ট, তারা মুরগির চেয়েও নিকৃষ্ট। কথা বলুন ঠিক কিনা? আপনারা, আমাদের দাম কি শুধুমাত্র এক কাপ চা? আমাদের দাম কি শুধুমাত্র 500 টাকা? আমাদের দাম কি শুধুমাত্র 1000 টাকা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, বলি আমিন। সবাই আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি, যাতে করে মহান আল্লাহ তাআলা যতদিন পৃথিবীতে থাকবো পবিত্র হায়াত দান করে, নেক হায়াত দান করে, ইজ্জতের সহিত বাঁচার তৌফিক দান করে, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।